আসসালামু আলাইকুম। আমরা যেভাবে মাছ কাটাই বা মাছ হারভেস্ট করি, সাধারণত মাছ হারভেস্ট বা কাটাই করার পূর্বে বা মাছ ডেলিভারি দেওয়ার পূর্বে আমাদের কিছু কাজ করতে হয়, যেগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো মাছ হারভেস্টের পূর্বে আমাদেরকে আসলে জেলে ঠিক করতে হয় এবং মাছগুলোকে অনেক শক্ত করতে হয়। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে মাছ কিভাবে শক্ত করতে হয়। তো মাছ শক্ত করার পিছনে একটাই ভূমিকা বা একটাই কাজ, মাছগুলো যাতে ডেলিভারি দেওয়ার সময় সম্পূর্ণভাবে সুস্থ থাকে, একটা মাছও যেন না মারা যায়। তেমনি আমরা যেদিন মাছ হারভেস্ট করি বা বাজারে নিয়ে যেতে চাই, ওই দিনও সেম একই কাজ করি আমরা। আমরা মাছগুলোকে শক্ত করি যাতে মাছগুলো তাজা থাকে। অবশ্য আমরা আমাদের মাছগুলোকে অক্সিজেন গাড়িতে করেই বাজারে নিয়ে যাই। যেদিন আমরা আসলে মাছ মারি তার আগের দিন অনেক ভোরে আমাদের উঠতে হয়, কারণ বাজার অনেক সকালে বসে। আমরা যেহেতু পাইকারি বাজার করি, খুচরা আসলে মাছ আমরা বিক্রি করি না, যেহেতু আমাদের মাছের পরিমাণ অনেক থাকে। প্রতি বাজারে 10 থেকে 12 মণ মাছ আমরা আসলে নিয়ে যাই। তো সেক্ষেত্রে আমাদের সবসময় পাইকারি বাজারেই নিতে হয়। পাইকারি বাজারগুলো সাধারণত খুব ভোরে বসে। সাধারণত ভোর 6টার আগেই পাইকারি বাজারগুলো শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে মাছ মেপে সেগুলোকে বাজারে নিয়ে যেতে অনেক সময়ের দরকার। সেই জন্য আমাদেরকে খুব ভোরেই উঠতে হয়। আমরা যেদিন হারভেস্ট করি বা পোনা কাটাই করি, ওই দিন সকালে আমাদের রাত 2টা থেকে 2:30টার মধ্যে ঘুম থেকে উঠে জাল নিয়ে আসলে পুকুরে নামতে হয়। তো জাল পুরাপুরি আসলে পাড়ে উঠাইতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা জাল টানতে আসলে কতজন লোকের আসলে প্রয়োজন। 7 থেকে 8 জন লোক আসলে দরকার হয়, কারণ এত বড় পুকুরে 2-3 জন মিলে আসলে জাল টানা পসিবল না। তো যাই হোক, তো আমাদের এই পুকুরটাতে অনেক ধরনের আসলে মাছ আছে। তো আসলে সব মাছের অর্ডার থাকে না বা সব মাছ আসলে আমরা বাজারে নিই না। যেই মাছগুলো আসলে সাধারণত আমরা বাজারে নিয়ে থাকি, ওইগুলোকে সাধারণত আমরা এভাবে একটা আহ এটাকে আমাদেরকে তাফাল বলে, অনেক জায়গায় আবার ডোঙা বলে, এই ডোঙার উপর মাছগুলা দিয়ে সুন্দরভাবে মাছগুলো আসলে বাছাই করে ফেলি। তো বাছাই করার পরে যেগুলো বাজারে মাছ ওইগুলো বাজারে নিয়ে যায়, এবং যেগুলো আসলে ডেলিভারির মাছ ওইগুলো আমাদেরকে ডেলিভারি করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কতটা চঞ্চল। আপনাদের যদি এভাবে মাছগুলো চঞ্চল করতে হয়, অবশ্যই 2 থেকে 3 দিন আগে খাবার বন্ধ করতে হবে এবং এবং পরিমাণ মতো কাঁচা খৈল প্রয়োগ করতে হবে। তা না হলে মাছ কাঁচা থাকবে, আপনি যখন মাছ ডেলিভারি দিবেন অনেক মাছ মারা যাবে। আলহামদুলিল্লাহ, আমার থেকে এই পর্যন্ত যারা মাছ নিয়েছেন তারা সবাই অনেক স্যাটিসফাইড। তারা সবসময় আমার থেকেই মাছ নেন। একটু লেট হইলেও আমার সময় দিতে না পারলেও তারা সবসময় একটু লেট করে আমার এখান থেকেই মাছ নেয়। তো আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করতেছি সততার সাথে আসলে ব্যবসাটা করার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কিছু আমার শৌখিন মাছ হিসেবে আমার পুকুরে কিছু অ্যাকুরিয়াম ফিশের মাছও রেখেছি, কারণ এই মাছগুলো আমার খুবই পছন্দের। এই মাছগুলা যখন আমার জালে উঠে আমার খুবই ভালো লাগে, দেখতেও মজা লাগে, এবং জেলেরা যখন মাছগুলো পায় তারাও খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তারাও মাছের সাথে একটু খেলাধুলা করে। এটা আমার দেখতেও অনেক ভালো লাগে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর। এবং আমার পুকুরে কিছু বড় মাছও রেখেছি, যেগুলা আমার ইচ্ছা আছে এগুলা 15 থেকে 20 কেজি করবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে আসলে এগিয়ে যেতে পারি এবং সৎভাবে ব্যবসা করতে পারি। আসসালামু আলাইকুম।